আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুম হাসান আর আপনাদের সামনে একটি নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা দেখব, যদি আপনার কোনো কারণে ফটোশপটা একটু স্লো চলতেছে তাহলে এই সেটিংয়ের দ্বারা কিন্তু আপনার ফটোশপ একটু হলেও ফাস্ট হয়ে যাবে। তো চলুন তো ভিডিওটি স্টার্ট করি। তো ভিডিওটি স্টার্ট করার আগে যদি আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো যে কোনো কারণে যদি আপনার ফটোশপ একটু স্লো চলতেছে, আপনি মনে করতেছেন যে আমার ফটোশপ একটু স্লো চলতেছে, তো এই সেটিংটি আপনি করলে অবশ্যই একটু হলেও আপনার ফটোশপ কিন্তু স্পিড বেড়ে যাবে, ফাস্ট হয়ে যাবে। তো চলুন এটা দেখি কিভাবে সেটিংটা করতে হয়। তো প্রথমে আমরা যাব কোথায়, এখান থেকে আমরা এডিটে আসব। এডিটে আসার পর এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে আসবো। প্রিফারেন্সিভ দেখা যাচ্ছে, এই অপশনে ক্লিক করার পর এর ভিতরে আরেকটি অপশন অনেকগুলো অপশন দেখব। তো এখান থেকে আমরা পারফরমেন্সে ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে আমরা পারফরমেন্সে ক্লিক করে দেব। তো পারফরমেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আপনার মেমোরির ইউজ দেখাচ্ছে। তো আপনার মেমোরি এখানে দেখাবে। আমার মেমোরি তো 4GB র্যাম, আমার র্যাম হচ্ছে 4GB, তো এখানে আমার 4GB দেখাচ্ছে। এরপর হচ্ছে আইডিয়াল রেঞ্জ, কত রেঞ্জ রাখলে আপনার ফটোশপ স্পিডে চলবে। তো এখানে দেখাচ্ছে 1870 2378 মাঝামাঝি রাখতে হবে। তো যদি কোনো কারণে এটা কি কম থাকে তাহলে আমরা এটাকে প্লাস করে দেব। আমরা 1870 থেকে 2378 মাঝামাঝি রাখবো। তো এখান থেকে মাঝামাঝি রাখার জন্য এটাকে আমরা একটু প্লাস করে দিলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে। এরপর বন্ধুরা আমরা করবো কি, এখানে আরও অনেক সেটিং দেখতে পাচ্ছি। তো বেশি সেটিংয়ে হাত দিবেন না। তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হিস্টোরি স্টাইল। তো হিস্টোরি স্টাইল 50 দেওয়া আছে, তো এটাকে আমরা 100 করে দিতে পাবো। এটা হচ্ছে হিস্টোরি স্টাইল, হচ্ছে যে আমরা কোনো কিছু কাজ করলাম, কাজ করার পর যদি ওইটাকে আন্ডু করি, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশিবার আন্ডু করা যায় না, 10 বার বা 20 বারের মধ্যে আন্ডু কিন্তু আর হয় না, কন্ট্রোল অল্টার জেড আর হয় না। তো এটা যদি 100% করে রাখি তাহলে 100% আমরা এটাকে ইউজ করতে পারবো, কন্ট্রোল অল্টার জেড করে নিতে পারবো। তো এরপর এখান থেকে আমরা এটাকে 100 করে দেবো। 100 করার পর বন্ধুরা এখান থেকে নেক্সটে যায় আরও অনেক সেটিং করে নিতে পারবো। তো এখান থেকে নেক্সট করার পর আমরা এখান থেকে একটু সি ড্রাইভকে দেখিয়ে দেবো, বা আপনারা যে ফটোশপে কাজ করার পর যে ড্রাইভে আমরা ফাইল সেভ করি সেই ড্রাইভকে যদি আমরা দেখিয়ে দিই, এখান থেকে টিক মার্ক করে দিই, তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু সেভ হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো ফাইল যদি আমরা সেভ করি, যে আমরা অনেক সময় ডেস্কটপে সেভ করি অথবা ডি ড্রাইভে অথবা ই ড্রাইভেও সেভ করি, তা এই টিক মার্কটা যদি ওই যে ড্রাইভে আমরা সবসময় সেভ করে থাকি ফাইলকে কাজ করার পর, সেই ড্রাইভকে যদি টিক করে দিই তাহলে কিন্তু খুব দ্রুত কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। তো এই সেটিংটা করার পর বন্ধু আমরা এখান থেকে ওকে করব। ওকে করার পর আমরা যদি দেখতে পাবো যে ফটোশপ কিন্তু আমরা ইউজ করার পর অবশ্যই বুঝতে পারবো যে একটু হলেও ফাস্ট হয়ে গেছে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগতে পারে বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।